পুলিশ এই শব্দটি কারো অচেনা নয়। আমাদের সমাজে পুলিশ শব্দটির মানে হলো খারাপ, কিন্তু পুলিশ কি আসলেই খারাপ নাকি আমাদের চোখ খারাপ? আজকে এই বিষয়টা নিয়েই অজানা ওয়ার্ল্ডে জানার চেষ্টা করব। আমরা প্রায় শুনি পুলিশ জনগণের বন্ধু, আবার আমরা প্রায় শুনি পুলিশ জনগণের শত্রু। আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, আপনার হাতের আঙ্গুল কি সব কয়টা এক সমান? উত্তর আসবে অবশ্যই না। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনার পরিবারের সবাই কি একই রকম? অর্থাৎ আপনার পরিবারের আচার আচরণ, কাজকর্ম সবই কি একই রকম? উত্তর আসবে অবশ্যই না। প্রশ্নটা এই জন্যই করলাম কারণ পুলিশ জনগণের শত্রু, এই কথাটা বলার জন্য। পুলিশ বাহিনীতে প্রায় 2 লক্ষ লোক দিনরাত কাজ করে যাচ্ছে, আর এই লক্ষ পুলিশের মধ্যে 4-5 জন পুলিশের জন্য আজ আমরা পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি। আপনি হয়তো রাতে ঘুমিয়ে থাকেন, কিন্তু আপনার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য এই পুলিশেই রাত জেগে থাকে। আপনি যে ঈদের নামাজ পড়েছেন, সেখানেও কিন্তু পুলিশ নিরাপত্তা দিয়েছে। আপনি পরিবার নিয়ে ঈদের ছুটি ভালোই কাটাচ্ছি, কিন্তু তাদের কি কোনো পরিবার নাই? তাদের ঈদের ছুটি কি দরকার ছিল না? প্রশ্নটা আপনার কাছে রইল, উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের উপর কোনো আঘাত আসলে পুলিশই সর্বপ্রথম এগিয়ে আসে। আপনি কি জানেন হলিয়াটিজেন জঙ্গি হামলায় পুলিশই সর্বপ্রথম জঙ্গিদের উপর আক্রমণ করে? দেশের প্রতিটি জঙ্গি হামলা প্রতিরোধে পুলিশ সফল। তারপরও কি বলবেন পুলিশ খারাপ? 2-4 জন পুলিশ সদস্যের জন্য পুরো পুলিশ বাহিনী তার দায় নেবে না। একটা কথা বলে রাখি, আমাদের দেশে 774 জন জনসংখ্যার জন্য একজন করে পুলিশ, কিন্তু প্রতিবেশী ভারতের মতো বড় দেশেও 660 জনের জন্য একজন করে পুলিশ, মালয়েশিয়ায় 249 জনের জন্য একজন, সিঙ্গাপুরে 140 জনের জন্য একজন এবং হংকংয়ে 182 জনের জন্য একজন করে পুলিশ। এই যে ছবিটি দেখেছেন, ছবিটি গাজীপুর মহাসড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ পড়েছিল। করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এই সন্দেহে কেউ তার কাছে যায়নি। পরে রুবেল মিয়া নামের এক পুলিশ কনস্টেবল সেখানে গিয়ে দেখতে পান বৃদ্ধের দেহ রক্তাক্ত। কনস্টেবলের ধারণা অজ্ঞাত কোনো গাড়ি ওই ব্যক্তিকে ছাপা দিয়েছে, কিন্তু গভীর রাত হওয়ায় বৃদ্ধের দেহটি বহন করার জন্য কোনো গাড়ি পাচ্ছিল না। পরে এক ভ্যান চালককে বলেন যে তার গাড়িতে লাশটি তুলবার জন্য, কিন্তু ভ্যান চালক কনস্টেবলকে হাতে পায়ে ধরে বলেন যে লাশটি না তুলতে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে কনস্টেবল রুবেল মিয়া নিজেই ভ্যান চালিয়ে থানায় নিয়ে যান। তখন আমাদের সমাজের সাধু মানুষরা কোথায় ছিল? শেষ পর্যন্ত আপনার চোখে সেই খারাপ পুলিশেই কাজে আসলো। এই যে ছবিতে কিশোরদেরকে দেখেছেন, কিশোররা সুন্দরবনে ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। পুলিশের দুর্দান্ত অভিযানে কিশোররা উদ্ধার হয়, কিশোররা নতুন করে আবার জীবন ফিরে পায়। যখন করোনা ভাইরাসে মৃত্যুবরণ করা রোগীর দাফন কাফন করতে আমাদের ভদ্র সমাজের কে এগিয়ে আসলো না, ঠিক তখনই সেই খারাপ পুলিশরা এগিয়ে আসলো দাফন কাফন করতে। তারা আমাদের জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। তারপরও কি বলবেন পুলিশ খারাপ? সত্যি বলতে কি, ভালো মন্দ নিয়েই আমাদের এই পৃথিবী। পুলিশ বাহিনী তার ব্যতিক্রম নয়। যারা খারাপ কাজ করে তাদের সাজা হচ্ছে না এমনটা কিন্তু নয়, তাদের সাজা হচ্ছে। গত 1 বছরে 9,958 জনের সাজা হয়েছে। সত্যি বলতে কি, পুলিশ খারাপ কাজ করে ঠিকই, কিন্তু ভালো কাজের তুলনায় সেটা অনেক কম। তবে বর্তমানে মহামারীর সময় পুলিশ যা করছে তা সত্যিই প্রশংসনীয়। করোনায় লাশ দাফনের কাজ সহ সব ধরনের কাজ পুলিশ করতেছে। কই আমাদের ভদ্র সমাজের কেউ তো লাশ দাফনের কাজ করতেছে না। পুলিশের ভালো কাজের বিবরণ দিয়ে শেষ করা যাবে না, তবে বর্তমান সময়ে হয়তো আমরা নতুন এক মানবিক পুলিশকে দেখতেছি। আমি পুলিশকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, আপনারা আপনাদের ভালো কাজগুলো চালিয়ে যান, পাশে লোকের কথায় কিছু যায় আসে না। আর আমাদের ভদ্র সমাজকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, আপনারা পুলিশের ভালো কাজকে বেশি করে উৎসাহ দিয়ে যান। এতে যেসব পুলিশরা খারাপ কাজ করে তাদের মনে একটু হলেও ব্যথা লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগাবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ঘরে থাকবেন, ভালো থাকবেন, করোনা মুক্ত থাকবেন।